আপনারা যারা বলেন শেখ হাসিনা চলে গেছে তাই মন খারাপ, আমি তাদের কি বলতে চাই, আসলে তারা কখনো ভেবেছে দেশের কি অবস্থা করেছে? দেশে উন্নয়নের নামে টাকা আত্মসাৎ। যারা হাসিনার জন্য মন খারাপ করে তাদের বলতেছি, তারা যদি ফেরাউন এর যুগে জন্মগ্রহণ করত তাহলে ফেরাউন জন্য আফসোস করত। হায়রে মানুষ, আমি আপনাদেরকে কিছু দুঃখের সাথে কথা বলতে চাই। হাসিনা সরকার এই 16 বছরে কি করেছে? ক্ষমতায় আসার পর পিলখানায় বিরিয়ার হত্যা করেছে 57 জন। এ হত্যার সাথে জড়িত হাসিনা, শেখ সেলিম এবং তাপস। এরপর 2013 সালে অনেক আলেমকে মেরে ফেলে শাপলা চত্বরে রাতের অন্ধকারে গণহারে হত্যা করে। এতে শান্ত হয় নাই, আয়নাঘর নামক একটা বন্দিশালা তৈরি করে। যখন কোন ব্যক্তি হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে নিয়ে গিয়ে দিনের পর দিন মানসিক শারীরিক নির্যাতন করে। অনেকের জীবন এখানে কেটে যায় বহু বছর। পরিবার পরিজন আলোর মুখ দেখতে পারে না, এভাবে মানবতার জীবন কাটে। চোখের পানিতে সাগর হয়ে যায়। আওয়ামী লীগ যারা করত, নেতা এমপি মন্ত্রী সবাই জড়িত ছিল ঘুষ দুর্নীতিতে। তারা ক্ষমতার প্রভাব কাটিয়ে দেশের যে কোন খারাপ কাজ করতে দ্বিধা করত না। এমনটি তাদের নামে বেনামে অঢেল সম্পদ, বাড়ি গাড়ি পাওয়া যায়। বিদেশে অনেক টাকা পাচার করে দেয়। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অনেক ধরনের অপকর্ম করত, দেশের টাকা লুট করেছে। বাংলাদেশ পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের শত্রু বানিয়ে দিয়েছে। কিছু 5-8 বিসিএস অফিসারের কারণে আজ পুলিশ বাহিনী ধ্বংসের মুখে। তাদের মধ্যে ডিবি হারুন, ডিএমপি হাবিব, আইজিপি মামুন, বিপ্লব ইত্যাদি। হাসিনার সরকার বলে সে দেশে শুধু উন্নয়ন করে গেছে, আর এই কয়টা উন্নয়ন করেছে তার মধ্যে 18,000 কোটি টাকা পাচার করে দেয়। এই পাচারকৃত টাকা দিয়ে 4টা পদ্মা সেতু, 20টা মেট্রো রেল, 5টা ট্যানেল হয়ে যেত। এখন মাথা পিছু আয় পরিবর্তে ঋণ সবার। স্বৈরাচারী শাসক দোষী লুটপাট আর টাকা পাচার করে দেশকে শেষ করে দিয়েছে। সর্বশেষ কোটা নিয়ে ছাত্ররা আন্দোলন করে, তাতে কোটা দিতে নারাজ হাসিনা। এক পর্যায়ে দেশের প্রশাসন দিয়ে বল প্রয়োগ করতে থাকে। এতে অনেক ছাত্র নিহত আহত হয়। তখন আন্দোলন বড় ধরনের আকার ধারণ করেন। অনেক ছাত্র খুন হওয়ার পরে বুকের তাজা রক্তের বিনিময়ে 5 আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। এবার মতামত আপনাদের, আগে ভালো ছিলাম নাকি এখন?